হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা আমাদের মাথার চুলকে পরিষ্কারও করবে, আবার কালো করতেও সাহায্য করবে। অর্থাৎ আমি আজকে শ্যাম্পু বানিয়ে দেখাবো। শ্যাম্পু এমন একটা শ্যাম্পু যেটা আমাদের চুল কালো করতে সাহায্য করবে, আর সাথে সাথে চুলকে সিল্কের সব সুন্দরও রাখতে সাহায্য করবে। এটা এমন একদম ভেষজ উপায় বানাচ্ছি যেটা চুলের কোনো ক্ষতি করবে না। সবার প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, মানে আয়রন চুলের জন্য ভীষণ ভালো, যেটা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। এর চারপাশে যে কালো বা মূর্ছে লেগে থাকে, এটা কিন্তু চুলকে কালো করতে সাহায্য করবে। তো সবার প্রথম আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমলকি। আমলকি এখানে আমি বাজারজাত আমলকি ইউজ করছি, আপনারা চাইলে কাঁচা আমলকি ইউজ করতে পারেন। কাঁচা আমলকি ভালো করে গ্রেট করে নিয়ে রসটা নিতে পারেন, বা শুকনো আমলকি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে সেটাকেও ইউজ করতে পারেন। তো আমলকি পাউডার আমি এখানে 1 চামচের মতো নিয়ে নিয়েছি। আমলকি চুলের জন্য ভীষণ ভালো, প্রচুর পরিমাণে ভিটামিন সিতে ভরপুর, চুলকে কালো করতে সাহায্য করে, গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে এবং চুল ওঠা বন্ধ করতে সাহায্য করে। তো এখানে আমলকি আমি 2 চামচের মতো নিয়েছি। আর পরিমাণটা একটু আপনারা বুঝে নেবেন চুলের লেন্থ অনুপাতে। এবার নিচে শিকাকাই। শিকাকাইও এমন একটা জিনিস যেটা আমাদের চুলের ডাক্তার বলতে পারেন। চুলের যাবতীয় সমস্যার সমাধানে শিকাকাইয়ের অবদান আছে। শিকাকাইও আমি বাজারজাত নিচ্ছি, গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে কোনো ইজিলি এগুলো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনারা যদি চান দশকর্মার দোকান থেকে শিকাকাই ফল সেটাও পেয়ে যেতে পারেন, সেটাকেও আপনারা সারা রাতের জন্য ভিজিয়ে দিতে পারেন। তো আমরা আমলা, রিঠা, শিকাকাই মোটামুটি সবাই জানি আমাদের হার্বাল শ্যাম্পু বানাতে লাগে, সেই জন্য আমি আজকে এই আমলা, রিঠা, শিকাকাই দিয়েই বানিয়ে দেখাবো এই একটা হার্বাল শ্যাম্পু। এবার দিচ্ছি রিঠা। রিঠা কিন্তু সোপ নাট বলে। রিঠাকে আমরা মোটামুটি সবাই জানি। রিঠা ফেনা তৈরি করতে সাহায্য করবে, চুলকে গোড়া থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। তো এখানেও আমি রিঠা পাউডার নিচ্ছি। আপনারা চাইলে রিঠার যে ফল হয় সেই ফলগুলো সারা রাত আমলা, রিঠা, শিকাকাই এগুলো ভিজিয়ে রাখতে পারেন। পরের দিন ভালো করে জাল দিয়ে পেস্ট করে নিতে পারবেন। কোনো মিক্সিতে বা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে ওটাকেও করে নিতে পারেন, যে প্রসেসে দেখাচ্ছি এইভাবে। আমি এখানে রিঠা পাউডার নিচ্ছি। রিঠা পাউডারের পরিমাণটা একটু বেশি পরিমাণে নেবেন, যেহেতু চুল ফেনা করতে চান। তবে যদি মাথায় তেল থাকে তাহলে খুব বেশি কিন্তু এই শ্যাম্পুতে ফেনা হবে না, সেই জন্য আপনারা পরে বলবো কি করবেন। এবার নিচ্ছি কারি পাতা। কারি পাতা চুলের জন্য ভীষণ ভালো। কারি পাতা আমরা প্রতিদিন যদি সকালবেলা 2টো করে ডাঁটি খেয়ে নিই, তাহলে কিন্তু আমাদের চুলের যাবতীয় সমস্যা থেকে সমাধান পাবেন। এই কারি পাতা প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিডে ভরা, চুলকে গোড়া থেকে কালো করতে, চুল ওঠা বন্ধ করতে এবং ছোটো ছোটো চুল গজাতেও সাহায্য করে। যদি কারোর বাড়িতে এই কারি পাতার গাছ না থাকে, আমি বলবো নার্সারি থেকে একটা কারি পাতার গাছ নিয়ে এসে লাগিয়ে ফেলুন, আর প্রতিদিন এই 2টো করে কারি পাতা কাঁচা চিবিয়ে খান। কত উপকার আপনারা নিজেরাই দেখতে পাবেন। এটা আমি কারি পাতার গুঁড়ো বাড়িতেই বানিয়েছি এবং সেটাকে করে 1 চামচের, এখানে যে পরিমাণগুলো অর্থাৎ 2 চামচ করে দিয়েছি। কারি পাতা আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। আর যখন গুঁড়ো করবেন খুব মিহি পেস্ট করবেন, যদি গুঁড়ো খুব মিহি না হয় তাহলে একটু চেলে নেবেন। আর এর সাথে মেশাচ্ছি জবা ফুলের গুঁড়ো। জবা ফুলের গুঁড়ো আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি। এটাও কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে, চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করবে এবং চুলকে সিল্কে শাইন করতে সাহায্য করবে। এই সব কটা উপাদানকে আমি প্রথমে কি করব, খুব ভালো করে মিক্স করে নেব। এই জিনিসগুলো যা যা মিশিয়েছি আপনারা নিজেরাই দেখুন, এগুলো কিন্তু চুলের জন্য কোনোটাই ক্ষতিকারক নয়, বরং চুলের অনেক উপকার করবে। সব কটা উপাদানকে মিশিয়ে আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। এটাকে ফুটিয়ে আমি একটা থকথকে পেস্ট বানাবো, যেটা আমাদের চুলকে সুন্দর করতে সাহায্য করবে। তো সব কটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলে আমাদের তারপরে এর সাথে মেশাবো জল। জলের পরিমাণটা একটু বলি বন্ধুরা, জলটা আপনারা যে জল খান সেই জলই ইউজ করবেন। কলের জল বা ট্যাপ ওয়াটারের জলে অনেক সময় নুন থাকে, সেই জল ইউজ করবেন না, সেটা চুলের জন্য ভালো নয়। জলটা আপনি কতটা পরিমাণ নেবেন, জলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, কারণ এটা আঁচে গরম আগুনে দিয়ে ফোটাতে হবে এবং পরিমাণটা যখন কমে আসবে, একটা থকথকে জিনিস তৈরি হবে, তখন বুঝবেন যে এটা মাখার জন্য উপযোগী। তো সব কটা শুকনো উপাদানকে আগে ভালো করে মিক্স করে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালো করে মিক্স করব। তো এটা মেশাতে একটু সময় লাগবে, যেহেতু পাউডার ফর্মে রয়েছে, তবে খুব বেশি সময় লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করি। বন্ধুরা, এটা কারা মাখতে পারে? এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই মাখতে পারেন, কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলকে ক্ষতি করবে। যারা মাথায় অয়েলিং করেছেন, হেভি অয়েলিং করেছেন, তাদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু এটা মাখলে মাথা ফেনা হবে না। তাদের ক্ষেত্রে কোনো মাইল্ড কোনো শ্যাম্পু এর সাথে মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে তারপরে মাখবেন, তারপরে খুব ভালো শ্যাম্পু হয়ে যাবে।
আর এটা মাখার পরে আপনাদের 2 থেকে 3 ঘন্টা তো থাকতেই হবে, তা না হলে চুলের মধ্যে এটা বসবে না। 2 থেকে 3 ঘন্টা পরে সবার প্রথম খুব প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আপনারা কোনো এটা অ্যাকচুয়াল শ্যাম্পু করার খুব একটা দরকার হয় না। যদি মনে করেন, অনেকে আছে যে শ্যাম্পু না করলে আমাদের মাথা ফেনা না হলে আর কি মনে হয় না যে ঠিক শ্যাম্পু করেছি, তাদের ক্ষেত্রে বলি অল্প একটুখানি মাইল্ড শ্যাম্পু মিশিয়ে নেবেন, যাতে মাথাটা ধোয়ার সময় ফেনা হয়ে যায়। তো দেখুন আমি বসিয়ে নিয়েছি, আর এটা ফোটাতে যত ফোটাবেন তত এর কালার চেঞ্জ হবে, এর কুচকুচে কালোতে পরিণত হবে। আর একটা খুব উপযোগী কথা, সেটা হচ্ছে আমার হাতে একদমই সময় ছিল না, সেই জন্য আমি করতে পারিনি। কিন্তু আপনারা যখনই করবেন বন্ধুরা, তখন এই সব কটা উপাদানকে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দেবেন। পরের দিন আপনারা এই গ্যাসে বসিয়ে গরমটা করবেন, তাই সেক্ষেত্রে হবে কি, আপনাদের একদম কুচকুচে হেয়ার ডাই তৈরি হয়ে যাবে। দেখেই বুঝতে পারবেন যে কতটা কালো হচ্ছে, এবং যেটা চুলে লাগালে কতটা চুলটাকে কালো করবে। এবং হাতে যখন হাত দিয়ে যদি লাগান, হাতে অবশ্যই গ্লাভস পরে লাগাবেন, হাতের নখ ঠোক কিন্তু কালো হয়ে যাবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। যাদের চুল পুরো সাদা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই রেমেডি একবারই কাজ করবে না, তাদের কিন্তু বারে বারে করতে হবে, অর্থাৎ সপ্তাহে 2 বার 3 বার করে ইউজ করলে এই রেমেডি খুব ভালো কাজ করবে। আর কিন্তু চুল পাকবেও না। পাকা চুল কিন্তু, যেগুলো পেকে গেছে সেগুলো তো পেকেই গেছে, কিন্তু যেগুলো কাঁচা আছে সেগুলো কাঁচা থাকবে। দেখুন আমার জলটা ফুটে কতটা কমে এসেছে, আর এরকম একটা থকথকে ড্রাই পেস্ট হয়ে গেছে, যেটা আমি চুলে লাগাতে পারবো। তো এই অবস্থায় তো কিছু করা যাবে না, এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা যদি মনে হয় জলটা খুব পাতলা হয়ে গেছে বা বাইন্ডিংয়ের জন্য, আপনারা এর সাথে একটু হেনাও মিশিয়ে নিতে পারেন। আজ আমি হেনা ইউজ করছি না। দেখুন শুধু ঠান্ডা করেছি, বেশিক্ষণ রাখিও নি, 15 থেকে 20 মিনিট হয়েছে, তার মধ্যেই দেখুন এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আমি সারা রাতের জন্য রেখে দিই, তাহলে বুঝতেই পারছেন এর কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে শুধুমাত্র আমলকির সাথে এই লোহার কড়াইয়ের যে রিয়াকশান হচ্ছে সেই জন্য। আর এই সব কটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কীভাবে মাখবেন, সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন, 2 ঘন্টা থাকবেন, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে যদি মনে হয় শ্যাম্পু করতে হবে করবেন, না হলে শ্যাম্পু না করলেও হবে। এটাই হচ্ছে একটা হার্বাল শ্যাম্পু। এইভাবে মাখুন, উপকার পান, আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে যাবেন। তাহলে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।